আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে প্রায় 5টা জ্ঞান নাযিল করেছেন। বুঝতে যাইবেন, আগে কোনো জিনিস বোঝার আগে শুনতে হবে, শুনলেই বুঝবেন, বুঝলেই আমল করবেন, আর আমল করলেই জান্নাতে যাবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস আমাকে মানতে হবে? 1 নম্বর শুনতে হবে, শুনলেই বুঝবো, বুঝলেই আমল করব, আর আমল করলেই জান্নাতে যাব। তাহলে আগে শুনতে হবে, তারপর বুঝতে হবে। যাই হোক, তাহলে আমি বলছিলাম এই সূরাটির ফজিলত জানতে পারলাম। এই সূরার মধ্যে শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীর বোঝার জন্য আমাকে একটু এগিয়ে যেতে হবে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জ্ঞানের কথা কয়টা জ্ঞানের কথা আলোচনা করেছেন? প্রায় 3টা জ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আলোচনা করেছেন। একটা জ্ঞানের নাম হচ্ছে ইলমুল মুকাসামা। এই জ্ঞানটা হচ্ছে অর্থাৎ জগরাবাদীদের জবাব আল্লাহ সূরার মধ্যে নাযিল করেছেন। অর্থাৎ জগরাবাদী কারা? আর মানুষে বলতো কিয়ামত কি হবে, আমরা কি আবার উত্থিত হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাবার মধ্যে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা কি আবার জীবিত হব নাকি? আল্লাহ সূরার মধ্যে জবাব দিয়ে বলেন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পর হাসরের ময়দান দাঁড়াবে। তাহলে কোরআনের 5টা জ্ঞান থেকে একটা জ্ঞান পাইলাম ইলমুল মুকাসামা, অর্থাৎ জবরা যারা করে যে আমরা মরে আবার জীবিত হবে না, তাদের কথার জবাব আল্লাহ সূরার মধ্যে দিলেন। 2 নম্বর হচ্ছে ইলমুত তাজকির বিআলাইল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর কুদরতের বিবরণ দিলেন। জোরে বলেন কিসের বিবরণ দিলেন? আল্লাহর কুদরতি বুঝেন? বোঝার জন্য বান্দা আমি একটা উদাহরণ দেই। আম গাছে এখন কি আম ধরে? এখন আপনি আম খুঁজে পাইবেন? আম গাছে আম ধরে এখন খুঁজে পাবে না। ও বান্দা, সময় মতো আম গাছে আম ধরবে। জোরে বলেন ঠিক কিনা? সময় মতো যে আল্লাহ আম গাছে আম ধরে, এটা আল্লাহর পাওয়ার কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর কুদরতির বর্ণনা দিয়েছেন 1 থেকে 5 নম্বর আয়াতে। আর 3 নম্বর যে জ্ঞানটার কথা আলোচনা করেছেন ইলমুত তাজকির বিমা বাদাল মাউত, মরণের পরে আমাদের কি দশা ঘটবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এটা হলো 6 থেকে 8 নম্বর আয়াতে। তাহলে আমরা 3টা জ্ঞান পাইলাম। এই 3টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের কথা এই সূরার মধ্যে কি বলেন? আলোচনা করলেন। তাহলে আমরা বুঝে থাকলে বলেন এই সূরার মধ্যে কোরআনের সর্বমোট কয়টা জ্ঞান নাযিল করলেন? 3টা জ্ঞানের কথা আলোচনা করলেন। তার মানে কোরআনের অর্ধেক বিষয় এই সূরার মধ্যে আনা হয়েছে। তাহলে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই সূরার মধ্যে কিসের বিবরণ দিলেন? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে আমরা প্রথম যে ইলমুত তাজকির বিআলাইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতির বিবরণ দিলেন কিভাবে? 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির বিবরণ দিলেন 2 ভাবে, 2 প্রকার 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো মানে ভূমি ধ্বংস হওয়ার মাধ্যমে, আর একটা হলো মানুষ ধ্বংস হওয়ার মাধ্যমে। ভূমি কিভাবে ধ্বংস হবে? এই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে 3 ভাবে ভূমি ধ্বংস হবে সেই কথাটা বলতেছেন। এই কথা বোঝার আগে কোন সময় ভূমি ধ্বংস হবে, কোন সময় কিয়ামত হবে, কিয়ামতের লক্ষণ কি, এটা আমাদের জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আগে দেখি কিয়ামতের লক্ষণ জানলেই আমরা বুঝতে পারবো যে আসলে কিয়ামত কখন ঘটবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি 100 বছর হয়ে গেছে একটা বিল্ডিং তৈরি করেছেন, এখন মাঝে মাঝে ইট ভেঙ্গে ভেঙ্গে পড়ে। কি বুঝলেন? ভাঙ্গার লক্ষণ পাইছেন, ঠিক কিনা? এটা কি ভেঙ্গে গেছে না ভাঙ্গার লক্ষণ পাইছেন? ভাঙ্গার লক্ষণ পাইছেন। মাঝে মাঝে একটু ভেঙ্গে পড়ে, আর যখন ভেঙ্গে যাবে তখন এক অবস্থা দাঁড়াবে, ভেঙ্গে যাওয়ার পরে আরেক অবস্থা দাঁড়াবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেন এই কথাটা আলোচনা করেছেন কিয়ামত কখন ঘটবে এই লক্ষণের কথা আলোচনা করা হয় নাই। তবে 2 নম্বর অর্থাৎ কিয়ামত যখন ঘটবে তখন পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে, কিয়ামতের পরের অর্থাৎ হাসরের ময়দানে কি অবস্থা দাঁড়াবে সেই কথার আলোচনা করেছেন।